ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো যে প্রিভিতে যে ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মূলত দেখছেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং ভিডিওস অপশনে চলে যাবো। একটু ভিডিও ক্লিপ সিলেক্ট করবো, যেটা হচ্ছে 17 সেকেন্ডের একটু ভিডিও ক্লিপ, এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে। ফটো সেট করার জন্য প্লাস অ্যাকাউন্টে চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করবো। এরপর ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর পিকচারটিকে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন হয় জুম করে নেবেন। ওকে, এখান থেকে আমরা পারফেক্টলি জুম করে নিব। নেওয়ার পর আমরা ডিউরেশনকে পরে অ্যাডজাস্ট করবো, একটা সাউন্ড অ্যাড করে। ওকে, আমরা চাইলে এখন অ্যাড করতে পারি। সাউন্ড অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড। এরপর মিউজিকটিকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এই যে ফটোসের ডিউরেশনটা আছে আমরা হচ্ছে মিউজিক অবধি করে দিব, অথবা চাইলে আপনি কিন্তু ক্লিপটাকে শর্ট করে নিতে পারেন মিউজিকটা স্পিড করে। ওকে, আপনি চাইলে লং করতে পারেন। দেন আমরা চলে যাবো হচ্ছে ফটোস স্টার্ট পজিশনে। এরপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে এখান থেকে আমরা ফটোস অপশনে ক্লিক করবো, একটি পিএনজি ফটো সিলেক্ট করে এটাকে অ্যাড করবো। অ্যাড করে এটাকে আমরা ফুল ফ্রেম করে নিব। ওকে, পিএনজি শ্যাডোটাকে। দেন এইটা হচ্ছে আমরা ভিডিও ইন পজিশন অবধি নিয়ে যাব। এরপর হচ্ছে আবারও আমরা চলে যাব হচ্ছে ভিডিও স্টার্ট পজিশনে, এবং এখান থেকে অ্যাড ওভারলে। এরপর একটি পিএনজি সিলেক্ট করব, তারপর অ্যাড অপশনে ক্লিক করব। পিএনজি ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। দেন আপনি মিডল পজিশন করে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে দেন টিক অপশনে ক্লিক করবেন। লেয়ারটাকেও সেমভাবে আমরা ফটোসের এন্ডিং অর্থাৎ ভিডিওর যতটুকু লেন্থ ততটুকু রাখবো। লাস্ট একটু ওভারলে অ্যাড করার জন্য আবারও সেম পজিশন, অ্যাড ওভারলে। ভিডিওস অপশন থেকে আমরা একটি স্নো ইফেক্ট অ্যাড করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। এটাকে ফুল ফ্রেম করব, ব্লেন্ড অপশনে ক্লিক করব, ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো, দেন টিক অপশনে ক্লিক করব। এরপর ভিডিও এন্ডিং পজিশনে আসবো, স্নো ইফেক্ট লেয়ারে ক্লিক করে স্পিল করব, রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেব। ওকে, তারপর চলে যাবো ফটোস স্টার্ট পজিশন এবং ভিডিও ক্লিপে এন্ডিংয়ে। আসার পর এখানে ইফেক্ট অ্যাড করতে হবে মূলত। এই জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্টে। এরপর এখান থেকে আমরা নাইট ক্লাব যে ক্যাটাগরিটা আছে এখানে চলে যাব। এইখানে আসার পর হোয়াইট ফ্ল্যাশ 2 নামে ইফেক্টটাকে সিলেক্ট করব এবং টিক অপশনে ক্লিক করব। লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিব। আবারও চলে যাব সেম পজিশনে দ্বিতীয় ইফেক্ট অ্যাড করার জন্য। ভিডিও ইফেক্টে ক্লিক করব। দেন আমরা রাইট সাইডে চলে যাবো গ্লিচ ক্যাটাগরিতে। তো গ্লিচ ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা নিচে চলে আসব, ক্রোমাটিকে ক্লিক করব, টিকমার্কে ক্লিক করব, এটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিব, অ্যাডজাস্টে ক্লিক করব, স্পিডটাকে ফুল দেব, ইন্টেন্সিটি আপনি আপনার মতো করে রাখবেন, এটাকে 50 মতো রাখবো। রাখার পর টিক অপশনে ক্লিক করবো। ওকে, এখন আমরা যদি ভিডিওটি দেখি এখন কিন্তু পারফেক্টলি আছে। জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজুলেশন 1080 থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো মূলত আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।